আসসালামু আলাইকুম। একের পর এক বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে। এমত অবস্থায় কি হতে চলেছে গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ? এবার থেকে কি বন্ধ হয়ে যাচ্ছে? বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিয়মিতভাবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য এবং প্রস্তুতিমূলক ভিডিও আমাদের এই চ্যানেলটিতে আপলোড করি। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবে। তোমরা দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাস আজ 23 ডিসেম্বর এই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে একটা আর্টিকেল লিখেছে। এখানে তারা টাইটেল দিয়েছে যে গুচ্ছে চূড়ান্তভাবে থাকছে না 3 বিশ্ববিদ্যালয়, বের হয়ে যাওয়ার পথে আরো 4টি। দেখো, গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শুরু থেকেই বিভিন্ন রকম অভিযোগ ছিল। যথেষ্ট শিক্ষার্থী না পাওয়া, দীর্ঘমেয়াদী ভর্তি প্রক্রিয়া, সেই সাথে সেশন জটও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে ইতিমধ্যে। তো এটি আসলে রোধ করা যে প্রক্রিয়ায় চলছে এটা কোনোভাবেই সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একেবারে একটা সমন্বয় টিম করে দেওয়া ছাড়া আর উপায় নাই। হয়তো বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে যাওয়াটাই ভালো সিদ্ধান্ত হবে। এখানে তারা বলছে 2024-25 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। এর মধ্যে চূড়ান্তভাবে বেরিয়ে গেছে 3টি বিশ্ববিদ্যালয়, একই পথ অনুসরণ করছে আরও 4টি। বের হয়ে যাওয়া 3 উচ্চ বিদ্যালয় হচ্ছে, উচ্চ শিক্ষালয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া এই পথে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখো, এই যে গুচ্ছ নিয়ে এত সমস্যা কিংবা বিশ্ববিদ্যালয়গুলো বের হতে চাচ্ছে, এটা শুধু অর্থের বিষয় কিন্তু না। আমরা অনেকেই মনে করছি হয়তো বিশ্ববিদ্যালয়গুলো নিজস্বভাবে পরীক্ষা নিয়ে অনেকটা আর্থিকভাবে সচ্ছল হয় কিংবা আর্থিকভাবে লাভবান হয়। কিন্তু এখানে প্রধান সমস্যা হচ্ছে সমন্বয়হীনতা। দেখো, যোগ্য শিক্ষার্থী না পাওয়া এই ভর্তি মানে গুচ্ছ ভর্তি পরীক্ষার একটা প্রধান সমস্যা। সেশন জট বৃদ্ধি হচ্ছে, আসন ফাঁকা থাকছে, দীর্ঘ প্রক্রিয়া, প্রায় 1-1.5 বছর ধরে কিন্তু এই ভর্তি পরীক্ষার কার্যক্রমটা কিন্তু চলছে। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে মেইনলি হচ্ছে সমন্বয়হীনতার অভাবে। বিশ্ববিদ্যালয় সবগুলো বসে যদি আলাদা একটা যদি টিম করে দিত যে বিশ্ববিদ্যালয় এই পরীক্ষাগুলো নিবে এবং সমন্বয় করে দিবে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। তবে আমরা চাই এই যে আলাদা আলাদা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদাভাবে গিয়ে পরীক্ষা দেওয়া, এটা স্টুডেন্টদের জন্য এই যুগে এসে যথেষ্ট হয়রানির। পৃথিবীর অধিকাংশ দেশগুলোতে কিন্তু এই সিস্টেমটা নাই। তারা একটা কেন্দ্রীয়ভাবে পরীক্ষা অনুষ্ঠিত করে এবং সেইভাবেই সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আসন বন্টন করে দেওয়া হয়। তো মেডিকেলের মতো একটা জায়গায় যদি এভাবে পরীক্ষা নিতে কোনো সমস্যা না হয়, তাহলে গুচ্ছ পরীক্ষা নিতে কেন সমস্যা হচ্ছে? এটা শুধুমাত্র সদিচ্ছার অভাব। ঠিক আছে? তো যাই হোক, আ গুচ্ছ হবে, তবে অনেকগুলো বিশ্ববিদ্যালয় যে থাকবে না। এবং আমরা চাই খুব শীঘ্রই আ এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেন এ বিষয়ে একটা সঠিক রোডম্যাপ বা সার্কুলার শিক্ষার্থীদের জানিয়ে দেয়। কারণ এটা নিয়ে শিক্ষার্থীরা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে কিভাবে তারা প্রস্তুতি নিবে, কিভাবে বা তারা তাদের ভবিষ্যৎ হতে যাচ্ছে। ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেকোনো বিষয়ে আপডেট পাওয়া মাত্রই আমাদের চ্যানেলটির মাধ্যমে সেটা তো তোমাদেরকে জানিয়ে দেবই। তো সেগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। আজকের এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।